সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, সকাল সকাল চলে এসেছি আমার কিচেনে। তো আজকে যে রেসিপিটি করব সেটি খুবই সহজ সরল, ঘরে থাকা কটি সামান্য উপকরণ দিয়ে কিন্তু করা যায়, আর খেতে খুবই সুন্দর লাগে। তো চলো, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকে যে রেসিপিটি করব তার জন্য এখানে প্রয়োজন পড়বে সাবু। তো এখানে আমি 1 কাপ সাবু নিয়েছি, কারণ আজকে রেসিপিটি হচ্ছে সাবুদানার লাড্ডু। দেখতে কোনো অংশেই কিন্তু সাবুর মতো লাগবে না, মনে হবে মতিচুরের লাড্ডু। তো চলো, প্রথমে সাবুদানা খুব ভালো করে এইভাবে ধুয়ে নিচ্ছি, যাতে এর সাদা অংশগুলো সব বেরিয়ে যায়। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এর যেটা জল ছিল সেই জলটা কিন্তু আমি বাইরে কোথাও ফেলিনি, ফেলে দিলাম গাছের গোড়ায়, কারণ জল নষ্ট করাটাও ঠিক না, গাছেরও লাভ হয়ে গেল। তো চলো, এইভাবে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি সাবু। এবার ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু সাবুটা ভিজিয়ে দিতে হবে, তার জন্য আগে থেকেই আমি জল রেডি করে রেখেছি। আর যেহেতু এখানে 1 কাপ আমি সাবু নিয়েছি, তো 1 কাপ গরম জল নিচ্ছি, আর এই গরম জল অবশ্যই লাগবে, আর গরম জল দিয়েই এইভাবে রেখে দিতে হবে। আর কিছুক্ষণ পরে এসে আমি দেখছি যে কতটা জল শুষেছে বা এই সাবুটা ফুলেছে আর কি। তো আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, প্রায় 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসছি। তুমি এই রেসিপি করে যাকেই খাওয়াবে সে কোনো মতেই বুঝতে পারবে না যে এটা সাবু দিয়ে তৈরি করা হয়েছে, কারণ এটা যেমন দেখতে মতিচুরের লাড্ডুর মতো, তেমন এর টেস্টও কিন্তু মতিচুরের লাড্ডুর মতো। তো এর আগে যদি তোমরা এভাবে খেয়ে থাকো বা দেখে থাকো, কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার 20 মিনিট হয়ে গিয়েছিল। তো 20 মিনিট পরে আমি ফিরে এসে দেখছি, দেখো জল সম্পূর্ণ শুষে নিয়েছে, আর কতটা ফুলে উঠেছে, আর দেখো একেবারে হাফ সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে এবার দিয়ে দিচ্ছি আমি ঘি। এখানে সাদা তেল ইউজ করা যায়, কিন্তু সাদা তেলের চাইতে ঘিটা মনে হয় বেশি বেটার হবে। ঘিয়ের যে একটা আলাদা ফ্লেভার, সেটা কিন্তু খুব ভালো লাগবে। তো আমি বলবো সাদা তেল না দিয়ে এখানে ঘি দেওয়াটাই ভালো হবে। ঘি একটু গরম হয়েছিল, আর সাবুদানাটা এভাবে আমি দিয়ে দিলাম। তারপরে হালকা এইভাবে নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম রাখতে হবে একেবারে মিডিয়াম টু লো, যাতে তলায় ধরে না যায়। এইভাবে হালকা হাতে আস্তে আস্তে নেড়ে নিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিটের মধ্যে সাবুটা অনেকটাই শুকিয়ে আসবে, আর এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তখন এখানে আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা কাজু। কিছুটা কাজু থেতো করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি চালমগজ। এখানে চালমগজ আর কাজুটা দিলে খাওয়ার সময় কিন্তু একেবারে লাড্ডুর মতো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানটায় সামান্য ফুড কালার। ফুড কালারটা যদিও অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। তোমরা যদি না পছন্দ করো তাহলে স্কিপ করতে পারো। এরপরেই দিয়ে দিলাম চিনি। তোমরা যেমন মিষ্টি খাবে তেমন চিনি দেবে। তারপরে এভাবে নাড়তে নাড়তে দেখবে যে একেবারে গুছিয়ে চলে আসছে, একেবারে ডোয়ের মতো হয়ে যাচ্ছে। তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আমি কিন্তু এখন বন্ধ করে দিয়েছি, আর একটা থালাতে সবটা উঠিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। খুব বেশি ঠান্ডা হলে কিন্তু লাড্ডুগুলো তৈরি করা যাবে না। হাফ ঠান্ডা হবে তখনই তৈরি করে নিতে হবে। তো যেহেতু হাফ গরম রয়েছে, তো হাতে একটু জল নিয়ে নিতে হবে। এইভাবে জটা লাড্ডু তৈরি করবে, একবার করে জলের মধ্যে হাতটা ডুবিয়ে নিয়ে লাড্ডুর মতো করে এভাবে করে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে লাড্ডু তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত লাড্ডু কিন্তু আমি তৈরি করে নিলাম। এখন গরম অবস্থাতে একটু নরম মনে হলেও যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তো দেখো সবগুলো করা হয়ে গেছে, আর কিছুটা চালমগজ আমি উপর থেকেও দিয়ে দিয়েছি। যেমন দোকানের এরকম মিষ্টিগুলো থাকে না, উপরে চালমগজ দেওয়া, সেম একই রকম দেখতে মনে হচ্ছে, তাই না? তো চলো, তোমাদের এবার আমি একটা ভেঙেও দেখাচ্ছি। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, একেবারে সফট, আর একেবারে ঝুরঝুরেও হয়ে যায়নি,
খুব সুন্দর হয়েছে। তো এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট